এই কাকা একটু সাইড করো। আপনারা তো ওনারা ভাড়া করছেন না, এখন যদি পিছন দিয়ে একটা বাস মাইরা দেয় ওনার সাবজেক্ট তো বাদ দিয়ে দিলাম। আপনি অনেক রং করছেন, আপনার কিন্তু একটা লুকিং গ্লাসও নাই। এই কাকা একটু সাইড করো। একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও না। আপনারা তো ওনারা ভাড়া করছেন না, উনি মাঝখান দিয়ে চলতেছে এই রাস্তাটা দিয়ে, এখন যদি পিছন দিয়ে একটা বাস মাইরা দেয় ওনার সাবজেক্ট তো বাদ দিয়ে দিলাম। উনি ওনার জীবন পার করে ফেলছেন, আপনাদের একটা বাচ্চা আছে কোলে, আপনাদের তো বলতে হবে যে ভাই আপনি যে দিক দিয়ে কাকা যাইতেছেন এটা তো আপনার রাস্তা না, আপনি সাইডটা ধরে যান। আপনি অনেক রং করছেন, আমি আপনাকে পিছন দিয়ে দেখছি, আপনাকে দুইটা বাস ওভারটেক করছে, আপনার কিন্তু একটা লুকিং গ্লাসও নাই। আপনি দেখবেন কিভাবে পিছনে কি আসতেছে বলেন। আমি চাই আপনি আরও 100 বছর বাঁচেন কাকা। হ্যাঁ, সাইডটা দিয়ে যান সুন্দরভাবে, সাইড দিয়ে যান। হ্যাঁ, আর আপনারা একটু বললেন কারণ আপনাদের সেফটি আগে। হ্যাঁ, কারণ এইদিকে যে গাড়িগুলো চলে একটা মাইরা দিলে বাঁচার সম্ভাবনা খুব কম। ঠিক আছে, যান সুন্দরভাবে যান, আর দুটো লুকিং গ্লাস লাগাই নিয়েন কাকা। মানুষকে একটু বোঝানো দরকার, কারণ ওনার হচ্ছে বয়স বেশি, উনি হয়তো উনি আমাদের থেকে অনেক সিনিয়র, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওনার ভুল হয়ে যাবে, কারণ বয়স হয়ে গেলে মানুষ মন ভোলা হয়ে যায়। এমনই একটা বিষয়, উনি যেভাবে মাঝখান দিয়ে যাচ্ছিল উনি ভাবতেছিল হয়তো এই রোডটা ওনার জন্য, কিন্তু এই রোডটা ওনার জন্য না। কারণ এই রোডটাতে বেপরোয়াভাবে অনেক গাড়ি চলে, শুধু বাস না, সব কিছু বেপরোয়াভাবে চলে। একজনে লাগাইতে চলে যাবে, কেউ দাঁড়াবে না। এইখান থেকে ঢাকা মেডিকেল যাইতে গেলে যে পরিমাণ জাম পড়বে, এর মধ্যে আল্লাহ না করে কোনাদের জানও চলে যেতে পারে। এমন না যে আপনি ঢাকা মেডিকেল যাবেন, অ্যাক্সিডেন্ট হয়েছে 5 মিনিট 10 মিনিটের মধ্যে। রাস্তা কিন্তু যদি টান দেয় এখান থেকে ঢাকা মেডিকেল যেতে আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে, কিন্তু রোডে এই পরিমাণ জ্যাম আর যে বেপরোয়া গাড়ি আর এই যে আপনার অদক্ষ ড্রাইভারদের জন্য আপনাদের হচ্ছে এমন জ্যামের কবলে পড়তে হবে, যে কারণে আপনি ঢাকা মেডিকেল যাইতে যাইতে আপনি উপরের টিকিট কাটা হয়ে যাব। কেউ অন্যভাবে নিয়ে না, আমি এভাবে বলতেছি কেন, কারণ এটাই সত্যি কথা। আজকে আল্লাহ না করুক আমি এখানে পড়ে যাই, আমাকে ঢাকা মেডিকেল নিতে নিতে ঢাকা মেডিকেল মনে হয় কক্সবাজার, এত দূর। কারণ প্রতিটা রাস্তায় জ্যাম, এটা হচ্ছে বিজি একটা রোড, তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশের সমস্ত গাড়ি এইখান দিয়েই চলাফেরা করে, যেখান দিয়ে আসুক ঢাকা ঢুকতে হলে এদিক দিয়ে ঢুকতে হবে। এই হচ্ছে জ্যামের কারণ। জ্যাম তো বললেই শেষ করা যাবে না। আমি নিজে বাম দিয়ে চলতেছি, ডানে যাচ্ছি না, কারণ বামের গাড়িগুলো একটু বেশি জোরে চলাফেরা করতেছে, যেহেতু ঈদ বাজার, সবাই দেশ গ্রামে চলে যাচ্ছে, এই জন্য আর কি। তো আর কত কথা বলবো বলেন, কথা বলতে বলতে গলা শুকায় যায়। আমরা মোটামুটি রাস্তায় আমাদের এটা মনে করেন আমাদের কাজ না, কিন্তু আমরা যদি একটা জিনিস মানুষকে বুঝায় দুইটা মানুষের জীবন ঠিক রাখতে পারি, একটা মানুষের দুর্ঘটনা থেকে একটা মানুষকে বাঁচাইতে পারি, তাহলে এটা আমি মনে করি না যে খারাপ কোনো কিছু। এটার জন্য আমি কোনো রিওয়ার্ড চাই না, কোনো পেমেন্ট চাই না, কোনো মানবতা চাই না, কোনো কিছু চাই না, কোনো ভিউও চাই না ভাই। আমরা ভিডিও আপলোড করি একমাত্র এই জন্যই যেন আমাদের এই ভিডিওটা দেখে আমাদেরই মতো কিছু বাইকার বলেন, কিছু ড্রাইভার বলেন, শুধু বাইকার না, নট অনলি বাইকার, ড্রাইভার, সিএনজি ড্রাইভার, রিক্সা চালক, যে কোনো কেউ হোক, আপনারা সবাই সবার উপকার করবেন, সবাইকে একটু ভালো জ্ঞান দিবেন। মোটো ব্লগিং আমরা করি এর মানে এই না যে আমরাই করতে পারবো, আপনারা অনেক। আমি কিন্তু একজন রিক্সাওয়ালা ভাইয়ের অনেক ফ্যান, উনি নিজে কিন্তু ব্লগ করে, উনি নিজে যতটুকু পারে করে, এনাফ। তো আমার কাছে ভালো লাগে। তবে ওনারও আমি বলছি যে ভাই পারলে রোডে যদি কেউ অনিয়মে গাড়ি চালায় তাহলে তাদেরকে একটু আপনারা একটু বুঝাই দিন। আপনি রিক্সা চালক, আপনাকে হয়তো না মানতে পারে, কিন্তু আপনার সামনে যদি কেউ থাকে কোনো বাইকার, তাকে ডাক দিবেন, ঠিক আছে? সে আপনাকে সাপোর্ট দিবে, অবশ্যই দিবে। আর আমরা এটাই চাই যে আমাদের ভিডিও দেখে মানুষ যেন তারা নিজের অজানে উদ্যোগটা নিতে পারে, তারা অজানের কাজটা করতে পারে। ভাই ভয়ের কিছু নাই, বাংলাদেশ। ভয় পাইবেন তাইলেই সব শেষ, ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাইবেন না। আমি তো মাইরও দিই মাঝে মাঝে, কিন্তু মাইরের ভিডিও আমি আপলোড করি না, পরে ওটা আমার জন্যই খারাপ হবে। পরে দেখা যাবে থানা থেকে কল আসবে, আমার নামে মামলা হয়ে গেছে। যারে মাইর দেওয়ার তারে মাইর দিই, যারে বুঝানোর তারে বুঝে, যারে খারাপভাবে বলার খারাপভাবে বল, ভালোভাবে যারে বুঝাবো আমার মনে হয় না সেই মানুষের বুঝানোর দরকার আছে। কারণ যারা ভালোভাবে বুঝাইতে যাবো তার এমনি ভালো জ্ঞান আছে, তারা আমার ভালো বুঝাইতে হবে না। টোলটা দিয়ে নিই, ব্লগিং আবার শুরু করব। ভাই ওই জায়গায় 5টা টাকা পড়ে আছে, কার জন্য কোনো গরিবরে দিয়ে দিয়েন, ওই টাকাটা নিয়ে নেন।